আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ফিশ কাটলেট। এই ফিশ কাটলেটটা ক্রিস্পি করে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এই ফিশ কাটলেটটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটা, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যদি আপনাদের কাছে এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। ফিশ কাটলেটটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো। চলুন আমি কিভাবে এই কাটলেটটা তৈরি করি। বন্ধুরা, আমি ফিশ কাটলেট তৈরি করার জন্য এখানে আমি রুই মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই কাটলেটটা তৈরি করে নিতে পারবেন। এবং ফিশের আমি যে পিঠের অংশটা আছে সেটা আমি নিয়েছি এবং চর্বির অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে সেদ্ধ করে নেব। এমন পরিমাণে পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় এবং মাছটাও যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে এখন আমি মাছটাকে সেদ্ধ করে নেব একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি মাছটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন প্যান থেকে মাছগুলোকে তুলে নেব এবং মাছগুলোকে গরম থাকা অবস্থায় কাঁটাটা আমি বেছে ফেলে দেব। বন্ধুরা, আপনারা চাইলে ঠান্ডা করে নিয়েও কিন্তু মাছের কাঁটাটা বেছে নিতে পারেন, তবে গরম গরম মাছের কাঁটা বেছে নিলে খুব সহজ হয়। আমি এখন মাছগুলো থেকে যে কালো অংশ আছে সেই কালো অংশটা এবং মাছের কাঁটাগুলো সুন্দরভাবে বেছে তুলে ফেলে দেব। তো বন্ধুরা, এটা গরম থাকা অবস্থায় করে নিলেই কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মাছগুলোকে একটু থেতলে নিয়ে এরপরে ভেতরে যে কাঁটাগুলো আছে অবশ্যই বন্ধুরা একটু ভালোভাবে চেক করে কাঁটাগুলো বেছে ফেলে দিবেন। তা না হলে যখন আমরা কাটলেট তৈরি করব, কাটলেট যখন খাবে কাঁটা থেকে গেলে গলায় কাঁটা ফুটে যেতে পারে, যার কারণে একটু সাবধানতার সাথেই কিন্তু কাঁটাগুলো আমি সম্পূর্ণ বেছে ফেলে দেব। আপনারা চাইলে কিছুটা ঠান্ডা করে নিয়েও কিন্তু মাছের এই কাঁটাগুলোকে বেছে ফেলে দিতে পারেন এবং সাইডের যে কালো অংশগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। বন্ধুরা, ধনিয়া পাতাটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে আরও কিছুটা কম করেও এই ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1.5 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। বন্ধুরা, মশলাগুলো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আমার উপকরণ অনুযায়ী মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং গরম মশলার গুঁড়ি। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি, এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। 2টা ডিম ভেঙে দিয়েছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে পাউরুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম এখানে বিস্কুটের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য। তো আমার হাতের কাছে পাউরুটি থাকায় আমি পাউরুটি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আলু সেদ্ধ করে আলু এবং কলা সেদ্ধ করে কলাটাও এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে হাতে চটকে নেব। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ সয়া সস এবং সুইট চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আবারও ভালোভাবে মথে নেব। খুব ভালো করে মথে নিয়ে মিক্স করে নিয়ে এরপর আমি কাটলেটের শেপ করে কাটলেটগুলো তৈরি করে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিলে যখন আমরা কাটলেটটা তৈরি করে নেব খুব সুন্দর হবে, কাটলেটটা খেতেও ভীষণ ভালো হবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কিছুটা
এখান থেকে কিমা নিয়ে আমি এভাবে গোল করে বলের মতো তৈরি করে নিয়ে দুই সাইড একটু চেপে দিয়েছি। বন্ধুরা, কাটলেটের ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে করেই কিন্তু কাটলেটগুলোকে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে একটা বলের মতো তৈরি করে নিয়ে দুই সাইড থেকে একটু চেপে দিয়েছি। দুই সাইড থেকে একটু চেপে দিয়ে এরপর আমি কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। একটু চ্যাপটা করে নিয়ে আমি প্রথমে বল তৈরি করে নিয়েছি, এরপরে একটু চ্যাপটা করে নিয়ে দুই সাইড থেকে একটু এভাবে করে চেপে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা কাটলেটগুলোকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে করে আমি কাটলেটগুলো সব তৈরি করে নেব। বন্ধুরা, তো আমি এভাবে করে কাটলেটগুলো তৈরি করে নেব। আমি এখানে কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি কাটলেটের ভিতরে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করে নিয়ে আপনারা বেরেস্তাও ব্যবহার করতে পারেন। এরপর আমি কাটলেটগুলো তৈরি হয়ে গেলে আমি এখানে ব্রেড ক্রামে কোট করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে ব্রেড ক্রামে কোট করার আগে ডিমের ব্যাটারে চুবিয়ে এরপর আপনারা কোটিংটা করে নিতে পারেন। তো আমি এভাবে করেই ডাইরেক্ট ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম না থাকলে আপনারা এখানে টোল বিস্কুট কিংবা সল্টেড বিস্কুট গুঁড়ো করে নিয়েও কিন্তু এভাবে করে কোটটা করে নিতে পারেন। তো বন্ধুরা, সবগুলো কাটলেটকে আমি কোট করে নিয়েছি এবং 15 মিনিট আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। এখন আমি 15 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি কাটলেটগুলো প্যানে যে কয়টা ধরে সেই কয়টা কাটলেট দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। একটু মিডিয়াম আঁচে করে কাটলেটগুলোকে ভেজে নিলে কাটলেটগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। তো বন্ধুরা, দেখুন আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে কাটলেটগুলোকে উল্টে দিয়েছি এবং বারবার আমি কাটলেটগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে কাটলেটগুলোকে দুই সাইডে ক্রিস্পি হয়ে আসলে এরপর আমি কাটলেটগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে আমার কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে যে তেলটা গরম করে নিয়ে এরপরে কাটলেটগুলো তেলের ভিতরে দিয়ে এরপরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে কাটলেটগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিলে কাটলেটগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। তো বন্ধুরা, আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি। আমার যে কটা প্রয়োজন সেই কটা আমি কাটলেট এভাবে করে ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। পরবর্তীতে যখন আমি আবার কাটলেটগুলো ভাজবো তখন আমি 5 থেকে 10 মিনিট আগে কাটলেটগুলোকে বের করে নিয়ে এরপর আমি কাটলেটগুলোকে একই প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপও আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, বিকেলের নাস্তায় আপনারা চাইলে এই কাটলেটগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। অনেক ঘরেই কিন্তু বাচ্চা থেকে বড় মাছ খেতে পছন্দ করে না বা কাটা বাছার ভয়ে তারা কিন্তু মাছ খেতে চায় না। এভাবে করে আপনারা চাইলে কাটলেট তৈরি করে বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে এই কাটলেটগুলোকে আপনারা পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন, অথবা আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় সস দিয়ে এভাবে কাটলেটগুলোকে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমার এই কাটলেটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, এখনও আমাকে সাপোর্ট করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়েই কিন্তু আমরা পরবর্তী রেসিপি তৈরি করতে উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।